আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হলো বোম্বাই মরিচ। তো দেখতে থাকেন। তো দর্শক দেখেন, মরিচ কিন্তু গাছ থেকে পাড়া হইতেছে, ঠিক আছে? দেখেন প্রচুর মরিচ আল্লাহ দিলে, এমন মরিচ আমি আমার জীবনে আমি দেখি নাই গাছে যে এত মরিচ হয়। এটা কিন্তু খালি একটা গাছেই না, দেখেন দর্শক, এই যে দেখেন বুল কিন্তু একটা অলরেডি পাড়া হয়ে গেছে, ঠিক আছে? এক গাছ থেকে হাফ বুল পাড়া হয়ে গেছে। এক গাছত আর 3 কেজি 3.5 কেজি হয়। এক গাছে 3 কেজি 3.5 কেজি বেলে হয়। এক গাছে কতগুলা হয়? 3.5 কেজি। ও, তো আপনি যে এই মরিচগুলা করতেছেন, এটা কতদিন ধরে এই মরিচের বাগান করতেছেন? কতদিন ধরে এই মরিচ করতেছেন আপনি? আমি মনে করো আমি 6-7 বছর ধরে এই ফলনটা আমি লাগাই। এটা আমার লাগাইলে এটা লাভবান হয় খুব খুব। আমার ছোট সংসার এই মরিচটা দিয়ে আমি চলিয়া আমার আরও আয় রোজগার হয়। আরও চারা আমি বাজি দিই, আরও বাজারে বিক্রি করি। এই চারাগুলি বাজারে নিয়ে এনে বিক্রি করি। আবার বাজারটাকে মানুষ যারা চিনে বাড়িতে আসে, তো তারা কাছেও বিক্রি করি, তারাও বিক্রি করি, মরিচও বিক্রি করি। ওই যে আবার কালকে আবার এই বিষে আবার পলির মধ্যে লাগামো, পরে এই যে মনে করেন 20-25 দিন আবার চারা জ্বালাই দেবো। এই জ্বালাইলে আবার চারাগুলি মানুষের বাড়ি থেকে নিব, বাজারে বিক্রি করবো। আপনারাও লাগান, আমি যেরকম বাজে লাভবান হইতেছি আপনারাও লাভবান হইতে পারবেন। এই চারা আপনারা নিয়ে লাগান। আর দেখেন মরিচ, এই যে দেখেন এই যে গাছে মেরে কীভাবে ধরে, এরকম বাজে ধরবো আপনারা বাড়িতে নিল। এই জাত কিন্তু জাতির 1 নম্বর জাত, খুব ভালো জাত। এই যে ধরতে এইটার থেকে একটু পাইরে লাগছে, আরো পাড়া হয়ে গেছে, এগুলি পারতো না। এটা সামনে সপ্তাহে পারবো আবার। ও আচ্ছা, তো দর্শক আপনারা নিশ্চয়ই তো দেখছেন যে কি জাতে কি মরিচ যে উঠানো হয়েছে, এমন অলরেডি 3 বুল পাড়া হয়ে গেছে। তো দর্শক আপনারা ওনার থেকে বিচি নিতে পারেন, চারা নিতে পারেন, নিয়ে লাগাতে পারেন, লাভবান হবেন ইনশাআল্লাহ। তো দর্শক আপনারা যারা ছাদ বাগান করেন, ছাদে করেন, বাড়ির আঙ্গিনায় 2-1টি গাছ লাগান, তো কি করলে আপনার এত ফলন আসবে আপনার এই নিজে জেনে নেন। এই যে কৃষক, তার কাছ থেকে জেনে নেন। তো আপনি কিভাবে এত মরিচ ফলন আইছে, কি দিছেন গাছের গোড়ায়? আমি দিচ্ছি সরিষার খোল, ইউরিয়া সার, এবারে বোরন হসপিট, এগুলো দিয়া মাটির মধ্যে দিয়ে আমরা এটা মিক্স করে দেই, তো গাছটা বাড়ে। এবারে দিতেছি বিষ, উপর বিষ দিতে। তো দর্শক আপনারা নিজ চোখে কিন্তু গাছগুলা দেখতেছেন কত সুন্দর, কিন্তু দেখেন এই যে কত মরিচ যাচ্ছে গাছে। আপনারা নিজে না আসলে, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এই যে দেখেন বুল, এমন 2 বুল কিন্তু অলরেডি পাড়া হয়ে গেছে। তো এটি বিক্রি হবে, ঠিক আছে? তো কী করলে আপনার ফলন বেশি হবে তা কিন্তু জানানো হয়েছে। তো আবারও আপনারা জেনে নেবেন, সমস্যা নেই। তো আপনি দর্শকদের উদ্দেশ্য কিছু যদি বলতেন। মরিচটা লাগাইলে খুব লাভবান হয় এই মরিচটা। আপনারা যদি লাগান তাহলে আমার কাছ থেকে নিতে পারেন। আমরা বলি নরসিংদীর বাসায় বলি এটা কামরাঙ্গা মরিচ, এনবে বলে নাগামরিচ, নামা, বোম্বাইয়া, এসব কয় অন্য এলাকার মানুষ। তবে এই মরিচটা আমি খুব লাভবান হয়েছি। চারা বিক্রি করেও মরিচ বেচতেও দেখেন এটা পারছি মনে হয় 2 গাছের পারছি, আর 2 গাছ 2 এমন বুল 2টা আরো নিয়ে বাড়ি ধুয়েছি। মাশাআল্লাহ আরো মনে হয় আরো 4-5 বুল হবে। যদি আপনারা লাগাইতেন চান তো আমার এখান থেকে বীজ নেবেন, ভালো বীজ। মরিচের গাছগুলো দেখেন ওই কীটা ফলন দেয় আইয়ে, আর আমার ফলন ভালো বেশি। আপনারা নিলে আমার কাছ থেকে নিতে পারেন। বাড়ির আশেপাশে এই 2 চারা 3 চারা করে যে লাগায়, এগুলি লাগাবেন। এক গাছের তো আপনি খাইয়া আপনি বিক্রি করে লাভ হবো না। আবার এই যে পাটনালা আপনি বেশি লাগাবেন, আবার চারা আপনি রোপণ করতে পারবেন, আপনার কাছে এরকম বাজে নিবে। তো এখানে তো দেখা যাইতেছে মরিচ কিছু লাল হয়ে গেছে না? লাল হইছে। এটা থেকে আপনি কি করবেন? এটাতে ফার্মু ফাইডার ভিতরে বিচি নিয়ে পরে পলির মধ্যে লাগাই দিলে এই মনে করেন 3-4 বা 5 দিনে যা সারা বাড়িয়ে দেবো। সারা